আমাদের যাত্রাপথে আমরা এখন প্রায় কলকাতার মাঝামাঝি চলে এসেছি। আর যেতে যেতে আমরা অনেক ঠাট্টা গল্পগুজব করছি। আমার সামনে আমার ভাগ্নি বসে রয়েছে, তার সঙ্গে আমি অনেকে আর কি মজা করছি। তাকে বলছি আমার দিকে ঘুরে উত্তর দেবো কথা, সে দেবে না, তাই মুখ ফিরে নিচ্ছে। তো এইভাবেই আমরা গল্পগুজব করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু শীতের রাত, তাই আমরা গাড়ির মধ্যেই বসে আছি সবাই। বাইরে খুব কম বেরোচ্ছি, খুব প্রয়োজন না পড়লে। কি বলে বাড়ি থেকে বেরোনো 2 টাকা বলে দেখি। আয়নায় মুখ দেখা। বলো বাড়ি থেকে বেরোনো 2 টাকা বলো। আল্লাহুম্মা বিসমিল্লাহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এখন রানাঘাটে একটি ধাবাতে দাঁড়িয়েছি চা খাওয়ার উদ্দেশ্যে। তো সেখানে দুটো গাছে লাইট লাগানো আছে, তাই দেখে আমাদের এই পাগলি নাচ শুরু করেছে। আর এই তো চলছে তার ডান্স। আমরা যে বিশেষ কাজে এসেছিলাম সেটা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের ইকো পার্ক ঘোরার উদ্দেশ্যে। আর সে যেতে যেতেই পথে পড়ছে সায়েন্স সিটি, বিশ্ব বাংলা গেট, এছাড়া অন্যান্য দর্শনীয় স্থান কলকাতার বুকের। তো কিছু শর্ট টাইমের কারণে আমরা দেখতে পারছি না। আমরা ইকো পার্কের মধ্যে ঢুকে গেছি 7 নম্বর গেট দিয়ে কিছুক্ষণ আগেই। আর আমার বাগনির সঙ্গে মজা শুরু করা হয়ে গেছে। আর এখন আমি আছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যেটাকে বলা হয় চীনের যে গ্রেট ওয়াল আছে, সেটার আদলে একটা স্থাপত্য শিল্প তৈরি করা হয়েছে এই ইকো পার্কের ভিতরেই। আপনাদেরকে বলে রাখি যে ইকো পার্ক 7 নম্বর গেটে কলকাতাতে নিউ টাউনের এরিয়ার মধ্যে এখানেই তৈরি করা হয়েছে 7 ওয়ান্ডার্স, যেটি দুনিয়ার 7টা আশ্চর্যের একটা রেপ্লিকা। যেমন এর মধ্যে আছে তাজমহল, চীনের প্রাচীর, রিও ডি জেনেরিওর সেই মূর্তিটা, এছাড়া মিশরের কিছু স্থাপত্য লাইক পিরামিড এবং অন্যান্য আরও যেগুলো আছে সেগুলো সব এখানে বানানো রয়েছে। কোথাও কোনো কিচ্ছু নাই, চারিদিকে খালি খালি আর খালি। আমি চারিদিকে খালি কন্টেন্ট ক্রিয়েটার আর কন্টেন্ট ক্রিয়েটার দেখতে পাই, বাট আমি কন্টেন্ট খুঁজে পাই না। আর সেই টেনশনে আমি নিজের আমার কন্টেন্টই ভুলে গেছি কি বানাবো। চারিদিকে সব কন্টেন্ট ক্রিয়েটার। আমি এখন চীনের প্রাচীরের উপর দাঁড়িয়ে আছি। আর এখান থেকে পুরো 7 ওয়ান্ডার্সটা ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে সামনে এই তাজমহল এবং এর পিছনে আছে আরও অন্যান্য সব 7 ওয়ান্ডার্সের মধ্যে অন্যান্য জিনিসগুলো। তো এটাই দেখতে দেখতে যাচ্ছি। এই জায়গাটি হচ্ছে পেত্রা, যেটি একটি জর্ডান স্থাপত্যের আদলে তৈরি করা হয়েছে। এর ভেতরটাই সেরকম কিছু দেখা নেই, জাস্ট এই তাদের মূর্তিগুলো ছাড়া। বেশি একটা বড়ও না, ঢুকলে একটু সামান্য অন্যরকমের ফিল পাওয়া যায়, বাট বাইরে বেরোলেই সেই কলকাতার ইকো পার্ক। আর তার ঠিক সামনেই মিশরের পিরামিড। বন্ধুরা, আপনাদেরকে কলকাতার ইকো পার্কের ব্যাপারে কিছু তথ্য দিই। এটি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা তৈরি করা হয়েছে। 29শে ডিসেম্বর 2012 সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটির উদ্বোধন করেন এবং এটি প্রায় 480 একর জায়গার মধ্যে বিস্তৃত রয়েছে। এটি প্রচুর 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 পরিমাণ বড়, দেখতে অনেক সময় লাগবে আপনার। এখানে দুনিয়ার 7ম আশ্চর্য ছাড়াও আরও অনেক কিছু দেখার আছে এবং অনেক অ্যাক্টিভিটিস আছে এর ভিতরে। এর সেন্টারে একটি লেক আছে, আইফেল টাওয়ার আছে, এছাড়া আরও অন্যান্য অনেক কিছু আছে। ওয়াটার পার্ক আছে, এখানে জলের ফোয়ারা হয়, এছাড়া লাইটিংসের ব্যবস্থা আছে রাত্রেবেলায়, আর অন্যান্য অনেক অ্যাক্টিভিটি আছে। তো এই জায়গাটি আসতে হলে একটা পুরো দিনের ব্যাপার নিয়ে আসতে হবে, যাতে পুরোটা জায়গা কভার করা যায়। তো আমাদের হাতে যেহেতু সময় ছিল না, তাই আমরা 7ম আশ্চর্যের জিনিসগুলো দেখতে পাবেন আপনি 4 নম্বর গেটের কাছে। এখানে পার্কিং আছে, এছাড়া এখানে অন্যান্য ফুড কোর্ট, অন্যান্য সব কিছু আছে। এই টিকিট ফি হচ্ছে 30 টাকা প্রথমে ঢুকতে, এবং আলাদাভাবে 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য 30 টাকা লাগে। আমাদের পাগলি আমার সঙ্গে খেলা করছে, আমরা বেরিয়ে যাবো এক্ষুনি। আমরা এখন সবাই বাড়ি ফেরার মোড়ে আছি। তো আমরা গেটের বাইরে চলে এসেছি, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তার আগে দেখছি অনেক ফুড স্টল বসেছে, এখন প্রায় গোধূলি লগ্ন। তো আমরা সেখানে পাপড়ি চাটের অর্ডার দিয়েছি, সেগুলোই তৈরি হচ্ছে, সাথে আমি ভিডিও বানাচ্ছিলাম।
আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে চলে যাব এবং আমাদের ভ্লগটা আজকে এখানেই শেষ হবে। দেখা হবে পরের ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমার ভিডিওর সঙ্গেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চললাম আমি আমার বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে পরের ভিডিওতে। বাই।